আবার জিজ্ঞেস করি কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনারা এখানে বৈষম্য দেখতে পান না? আপনারা বৈষম্যহীন সমাজ চান? বৈষম্যহীন সমাজ একটা চান আপনারা? চান। ওনারা বসে আছেন স্টেজের মধ্যে, উপরে আছে সামিয়ানা, ভালো চেয়ার, আপনারা রোদের মধ্যে। এটা বৈষম্য। এর বিশাল কর্মসম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির, আল্লাহ তাআলা আপনাদের ত্যাগ এবং কুরবানিকে কবুল করুন। এর উত্তম প্রতিদান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনাদের দান করুন। এর জন্য দুনিয়ার মর্যাদা এবং আখিরাতের যে কোনো অনেক ক্ষেত্রেই পূরণ হয়নি। আমি যদি বলি যে একেবারেই পূরণ হয়নি, তাহলে কথাটা সত্য হবে, কিন্তু পূরণ হওয়ার বিশাল প্রত্যাশা মানুষের ছিল, তার খুব কমই পূরণ। কিন্তু আমরা ধারণা করেছিলাম বিচারের আসনে বসার পর তারা বিচারকের আচরণ করে। দুইজন এই কথা বলেছিলেন, এর মধ্যে একজন প্রধান বিচারপতির এজলাসের ধ্বংস করেছে। তারা তখন আইনজীবী ছিলেন, আইনের মনে এসে বেআইনি আল্লামা থেকে শুরু করে আল্লামা দেওয়ান হোসেন সাইদি পর্যন্ত সকলকে তাদেরকে ঠান্ডা মাথায় বিচারের নামে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা অপকর্ম করে আমার কাছে তারও পাওনা আমি সেদিন ছুটে দেয়। কিন্তু দুনিয়াকে আল্লাহ কিছু দিবেন না। হ্যাঁ, আল্লাহ বলছেন দুনিয়া যারা অপকর্ম করবে আমি দুনিয়াকে অপমানিত করবো, লাঞ্ছিত করবো। এরকম লাখো লাখো মানুষ সুযোগ নিতে পারে না। তারপর তার ছিল অবিত করবো, লোকে চতুর্দিকে আল্লাহ তাআলা যাকে সম্মান দেয় তার সম্মান কেউ করে দিতে পারে না। তিনি বলেছেন, যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে, আমি আদালতে আশা দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। আমি বিদেশে বসে নিয়ে তিনি দেশে নিয়ে এসেছেন। তিনি জানতেন কেন, দেখতে পাচ্ছিলেন কেন, কিন্তু না, তিনি পালিয়ে যাচ্ছেন। তিনি হতাশ, ভয় পান, কারণ যারা শুধু শেষ পর্যন্ত বিষয়ের রায় আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে। তারা আমাদের নেতৃবৃন্দের বাড়িতে বুলডোজার দিয়ে বানিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, দেশবাসীকে আজকে কথা বলা, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করা পরিবেশ এনে দিয়েছে। আমরা তাদের সাথে বেইমানি করতে পারবো না। আমাদের সন্তানদের আওয়াজ ছিল ইউয়ান জাস্টিস। দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কোন স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেনি। আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা স্যালুট জানাই। তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম। 15.5 বছর আমরা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছি। 5 আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল শুরু হতে যাচ্ছে। সবার একটা কথা, কেবল কি হয়ে গেল। কেউ কেউ বলে আলাদা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছে, সম্পৃক্ত ছিল। আর নেতৃত্বের দায়িত্ব ছিল আমাদের যুব সমাজ। এই সত্যতা বারবার বলেছে, বলতেই থাকে। প্রিয় সহকর্মী ভাইয়েরা, আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। সব কষ্ট দূর হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রিয় সম্মানটা হাজার ভাইকে আমাদের দিকে ফেরত পাই নাই।
কোন ধান্দার এবং বানাইতে পারে না চাই কথা একদম স্পষ্ট তাকে নির্দেশে দিতেই বিচারের জন্য এটা বিচার নয় অবিচার করে তাকে শাস্তি দেওয়া হবে এখন সেই বিচার নির্ধারিত হবে কেন আমরা চাই একটি গ্রুপ তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা আসুন আকারে আমাদের বুকে টাকা ফিরিয়ে দেন আমরা এখনো আমাদের নিবন্ধন ফেরত পাইনি একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে কেন করা হয়েছে 1 নয় 11 একটা মাত্র দল বড় জ্বালা জ্বালা কেন জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে মানুষের মুক্তির জন্য আল্লাহর আইন চায় আর আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য অসাধ্য বন্ধ করে থাকে ও দিনের আলো চলাতে পছন্দ করে না এবং বলতে থাকে যে না আজকে সূর্য উঠে না সূর্য সে দেখে নাই কেন সূর্য এই পেছার যা বড় বড় মাহফিল হয় এরকম একটা জায়গায় আমি আশ্চর্য হয়ে যাই যে আপনারা বললেন যে কেন অনেক ছাতাবাজি আছে শিওর আপনারা তাই যে অন্তত এখানে দখল বাণিজ্য নাই জায়গা জন্য দখল করা গাড়ি ঘোড়া দখল করা এদেশের কিছু মানুষ তাদের কাছে আমাদের জীবিত অনুভব সবাই যার যার জায়গায় রাজনীতি করবো যার যার আদর্শ কিন্তু রাজনীতির সাথে চাঁদাবাজি দুর্বৃত্তপনা এবং দুর্নীতির কোনো সম্পর্ক নেই যেখানে চাঁদাবাজি আছে দুর্বৃত্তপনা আছে দুর্নীতি আছে এখানে রাজনীতি নয় আল্লাহর আসমান থেকে অভিশাপ নেমে আসবে এই কাজ করবেন না এই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে মানুষকে শান্তিতে থাকবে এখন শুনতে হয় যে তোমার সাথে তো জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে সেই হারেই তো তাকে বের করতে হবে আপনি তো তার খাবার তার উপরে আঘাত দিবেন তা আপনি বাকি রাখবেন কারে এই দেশে সুতরাং যারা মানুষের কাছ থেকে অবৈধ চাঁদাবাজি করে তাদেরকে বলবো ভাই তোমার যদি শারীরিক সামর্থ্য না থাকে তোমার যদি বুদ্ধি শুদ্ধি সেরকম না থাকে ভিক্ষা এখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্মের বাইরের মধ্যে নির্যাতন করা হয় তাদের সম্পদ গ্রাস করা হয়েছে জায়গা জমি দখল করা হয়েছে ইজ্জতের এই 4টা অপকর্ম করেছে তার সুস্পষ্ট নাম ঠিকানা সহ আমাদেরকে সাহায্য করে আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদের হাতে তুলে দিলে বসলাম আমরা নিশ্চিত এই অপকর্মের সাথে আমাদের সহকর্মীরা আমরা এদের সমস্ত অপকর্মের বিচার চাই আমরা আমাদের ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই যারা এই দেশের মেজরিটি একেবারে হয় বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা এই দেশের মর্যাদা গর্বিত থাকবে ধর্ম যার যার বাংলাদেশের ধর্ম হয়ে যায় আমরা আমাদের অবস্থানে থেকে সব প্রতিবেশী ভাই বলে আমরা এখানে থাকবো এই পরিবর্তনের পরে আপনারা দেখছেন দেশে কোনো সরকার ছিল না পুলিশ ছিল না কেউ কাজ করে না জামাত ইসলামের দায়িত্ব নেই অন্যান্য ইসলামী দলের সাথে যোগাযোগ করে বলেছে বন্ধু রাস্তায় না এখন এই দেশের আমরাই দায়িত্ব নেব আমরা জীবনে মানুষের জান মাল ইজ্জতের আমরা পাহারা দেওয়া করি আমরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়া করি বৃষ্টিতে ভিজেছে রোদের কষ্ট সহ্য করেছে আমাদের ধর্মকে আমরা 1 মিনিটের জন্য স্থাপনাগুলো এবং রাস্তাগুলো ছেড়ে দেয় আমরা বলেছি কেউ যদি ব্যক্তিগতভাবেও কোনো নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূর না হওয়া পর্যন্ত এবং মানবিক একটা কল্যাণ রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের যতক্ষণ দুর্নীতির মুক্ত শেষ হয়নি আমরা বলছি হে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ চলবে তবে দেশকে যেহেতু আমরা ভালোবাসি দেশের সকল বেলাও ভোট বসে
আপনারা বিচারের নামে বিচার করতে পেরেছিলেন। এখন দেখতে চাই না দর্শক, সন্ত্রাসী, লুটেরা, পরিবারকে জনগণ হাতে তুলে দিলে আর আপনারা পরের দিন তাদেরকে ছেড়ে দিবেন, এটা আমরা দেখতে চাই না। জেলের মধ্যে নিক্ষেপ করতে হবে। আপনারা সম্ভবত দেখেছেন এই দেশে একজন কুখ্যাত পুলিশ অফিসার যে পালিয়ে যাওয়ার পরে তার হাজার হাজার কোটি অবৈধ সম্পত্তি পাওয়ার পক্ষে এসেছে। এই জায়গা আজ পর্যন্ত কোন পাবলিক বিশ্ববিদ্যালয় কখনো কি কোন সৎমায়ের ছেলের জায়গা নাকি আল্লাহ জানে সম্মানের সাথে আপনাদেরকে বিদায় নেওয়ার করতে। কিন্তু যদি এখানেই হয় তাহলে আপনাদের ভোগান্তি কমবে, খরচ কমবে এবং একটা জেলার প্রতি ইনসাফ হবে। এটাই বৈষম্যহীন সমাজের এটা একটা দাম। এরকম আরো অনেক কিছু আছে, আমি সেগুলো নাই বা বললাম। শুধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা যদি মেহেরবানি আমাদের হাতে এই দেশের সেবা করার